আসসালামু আলাইকুম। আমি সিনিয়র ডায়েটিশিয়ান ফাতিমতুজ জোহরা, কর্মরত আছি ফিডব্যাক রিসেটের উত্তরা ব্রাঞ্চে। এছাড়া কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে আছে বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস একাডেমিতে। ছোলা আমাদের খুব পরিচিত একটি ইফতারের খাবার। কিন্তু ছোলা খাওয়ার আসলে অনেকগুলো পদ্ধতি আছে। কিন্তু সঠিক পদ্ধতি একেকজনের জন্য একেক রকম। আসলে ছোলাতে আছে প্রচুর পরিমাণে আয়রন, কার্বোহাইড্রেট এবং প্রোটিন। তো ফাইবার এবং প্রোটিনের দুটো সোর্স একসাথে থাকার কারণে ছোলা কিন্তু ইনসুলিন যে স্পাইক, সেই স্পাইকটা প্রতিরোধ করে। অর্থাৎ খুব আস্তে, আস্তে ইনসুলিন বাড়ে। সুগার লেভেলটা আমাদের সবসময় হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায় না। তাই রাত্রেবেলা আপনি ভিজিয়ে সকালবেলা ২-৩ গ্লাস পানি খেয়ে তারপরে সেই ছোলাটা পেঁয়াজ, মরিচ দিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো একটা গুড ফুড হিসেবে বা সুপার ফুড হিসেবে এটা কাজ করে। এছাড়াও আমরা যেভাবে সেদ্ধ করে খাই, সেই সেদ্ধ করে খেলেও সেটার সাথে যদি অনেক ধরনের সালাদ, পেঁয়াজ, মরিচ দেয়া হয় তাহলে যেটা প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে। এই কম্বিনেশনটাও খুব ভালো। এটার সাথে যদি একটু লেবুর রস মেশানো হয়, এটাতে যে আয়রন আছে সেই আয়রন অ্যাবজর্পশনটা বেড়ে যায়। অর্থাৎ ছোলাতে আয়রন আছে, প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ফাইবার আছে। তো এটা ডায়াবেটিসকে যেমন কন্ট্রোলে রাখতে সাহায্য করে, পিসিওএস ফ্রেন্ডলি একটি খাবার এবং যারা ওজন কমানোর জার্নিতে আছে তাদের জন্য বেশ ভালো। যারা মাসল বিল্ডিং করছে বা জিম করছে তাদের জন্য কিন্তু এই ছোলা খাওয়াটা খুব উপকারী। তাই আমরা যেকোনো স্ন্যাকস হিসেবে এই ছোলাকে প্রতিদিন রাখতে পারি। ধন্যবাদ।